মোতাবেক আপনার আমার সমান ক্ষমতা, সমান অধিকার। কাজে আপনারা নিজেদেরকে আমার সবচেয়ে প্রথমেই আপনাদের কাছে আবেদন থাকবো, আপনারা কেউই নিজেদেরকে দুর্বল ভাববেন না। আপনারা কেউই দুর্বল না। দুর্বল ভাবলে এই দুষ্কৃতিকারীরা আরো চেষ্টা বইব, চেষ্টা ধরবে। কাজে যেহেতু আপনারা দুর্বল না, আপনার সমান অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার আপনাদের সমান, মাথা নোয়াবেন আল্লাহর দরবারে, অন্যের কাছে মাথা নোয়াবেন না। যা ঘটনা ঘটছে তার তো এরা মানুষ ক্যাটাগরিতে পড়ে বলে আমার মনে হয়, মনুষ্যত্বর কোনো নাই। এই দুষ্কৃতীদের কাছে কোনো ধর্ম হয় না। ধর্ম যদি থাকতো গরু পুরাইলে নয়, কাবিদার এইভাবে যা চিত্র দেখতে ফটো এরকম ভাবে পুরানোর কথা। কাজেই এরা, আমি কোনো রাজনৈতিক রঙ লাগাইতে চাই না, আমি শুধু এদেরকে সমাজদ্রোহী এবং দুষ্কৃতির হারমার বাহিনী, এগুলোর আপনারাও ছিলেন, আমরাও বিভিন্নভাবে নাম টামগুলো আমরাও কালেকশন করছি। বিচার এক্ষণে নাও পাইতেন, আলটিমেটলি বিচার পাই। মানুষের দমন পীড়ন করে ফেসিবাদীরা বেশি দিন কোথাও, পৃথিবীর কোথাও ফেসিবাদী শক্তিরা কোনোদিন বেশি দিন টিকে থাকতে পারে না। কাজেই আপনারা ঘাবড়েন না। আমরা যারা সুস্থ মস্তিষ্কের লোক, যারা যারা গণতন্ত্রের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস, সংবিধানের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস, আমরা আপনারা আশ্বস্ত করে যাইতেছি এই ক্রিয়াকাণ্ডের বিচার আপনারা একদিন না একদিন পাইবেন। আমি অনুরোধ করব, এজাহারের যা এজাহার হয়েছে সবগুলো কপি আপনারা কাছে দিয়ে আমরা তৈরি করুন প্রশাসনের উপর। আমরা জানি না খুশি হইবেন, আমাদের আগামী 23 তারিখ, এই মাসের 23 তারিখ এই সমস্ত ঘটনা সারা রাজ্যে জুড়ে যে সমগ্রভাবে যে আইন শৃঙ্খলার চরম অবনতি, কোথাও দাঙ্গা লাগা, কোথাও হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চক্রান্ত, কোথাও পাহাড়ি বাঙালিদের দাঙ্গা লাগানোর চক্রান্ত, মহিলাদের উপর ধর্ষণ, অত্যাচার, লুটপাট, চুরি, ছিনতাই, ডাকাতি, বাড়িঘরে হামলা, এই সমস্ত যে আইন শৃঙ্খলার চরম অবনতির প্রেক্ষিতে আমরা পুলিশ হেডকোয়ার্টার আমরা ঘেরাও কর্মসূচি আমাদের রাজনৈতিক থেকে আমাদের নেওয়া হয়েছে। আমার অনুরোধ থাকবো আপনাদের সকলের কাছে, সেই প্রোগ্রাম আপনারা যাবেন, আপনাদের ইস্যুটা আমরা নিয়ে লড়াই করি। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবো, সবাই মিলে আপনারা যাবেন 23 তারিখ। আমরা 11টার সময় আমরা ওই প্রেস ক্লাব, রবীন্দ্রভবনের লগে যে প্রেস ক্লাবের জগন্নাথবাড়ি যে রাস্তাটা, সেইখানে আমাদের জমায়েত। আপনাদেরকে আমি দলের সভাপতি আশিসবাবু ও কইতে কথা, আপনাদের সকলকে আমরা অনুরোধ করুন আপনারা ওই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, যাতে বেরা আমরা চাপ সৃষ্টি করতে পারি, যাতে বেরা এই মদতি না ধইরা আসল যারা এজাহারের নেম যারা আসামিরা আছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ব্যবস্থাপনার আওতার মধ্যে তারা আনবে। 23 তারিখ 11টার সময় আমাদের জমায়েত হবে, 11:30 মধ্যে আমরা স্টার্ট করব। কেমন? তোমরা সবাই তোমাদের সকলের কাছে বলবো। আর কম্পেনসেশন যেটা লাগবে না বাবা, কিচ্ছু লাগবে না। কম্পেনসেশন যেটা আমার আজকে ডিএমের লোক আমি কথা কইছি, একটা ফাইল মুভ করছে, যারা আগুনে পুড়ে গেছে 1,20,000 অব্দি আপনারা যাতে পাইতে পারেন, এটা একটা ফাইল মুভ করছে। আমি কিচ্ছু হইতো এখন তো আপনাদের যদি যে গাড়িগুলো যে যার পুরা গেছে
ইন্স্যুরেন্স কাভার যদি থাকে তো ফাইন, ইন্স্যুরেন্স যদি কাভার না থাকে অনেক সময় হয় কি গাড়ির আমরা এরকম তো এক্সপেক্ট করি না, আমরা কি থার্ড পার্টিটা করে রাখি, ফার্স্ট পার্টিটা আমরা অনেক সময় ইন্স্যুরেন্সটা অনেক সময় করি না, যে একটা গাড়ি বা অ্যাক্সিডেন্ট হলে বাচ্চাতে ট্যাপ টুপ খেলে আমরা ইয়ে করব, কিন্তু গাড়ি যদি মানুষকে আঘাত করে মানুষের প্রাণহানি ঘটে ওই ওই আমরা ইন্স্যুরেন্সটা আমরা করে রাখি। অনেক অনেক ক্ষেত্রে হয়তো বা দেখবেন কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা কারো কারো গাড়ির মধ্যে হয়তো ইন্স্যুরেন্স ল্যাপস হয়ে গেছে, এরকম যদি থেকে থাকে আমার ডিএমএলও কথা হয়েছে, আপনারা ডিএমের কাছে একটা প্রেয়ার করেন যে সমস্ত বিবরণটা দিয়ে যে আমাদের রুজির উপার্জনের মাধ্যম ছিল এই গাড়িগুলো, আনফর্চুনেটলি আমরা আমাদের থার্ড পার্টি অথবা আমরা ইয়েটা ইন্স্যুরেন্সটা করছি, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা না করার প্রেক্ষিতে এখন তো আমি ইন্স্যুরেন্সটা ক্লেম করতে পারতাম না, কাজেই কিন্তু আমার উপার্জনের একমাত্র মাধ্যম ছিল এই জিনিস। এত তারিখের ঘটনায় আমার গাড়ি যেমন এত ভাই আমার গাড়িটাই পুরা গেছে, আমার আপনাদের কাছে অনুরোধ এটার ক্ষতিপূরণ যাতে দেওয়া হয়, এরা একটা ফাইল প্রসেস করে যাতে আমরা চেষ্টা করতেছি। আজকে আমি ডিএমএল এর কথা বলছি আমার সকালবেলা দিকে, তো আমরা দেখি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে আরও অধিক মাত্রায় কিছু কম্পেনসেশন যাতে, এবং আপনারা জানেন খুশি এবং গত বিধানসভা অধিবেশনও আপনাদের এই সমস্ত নিয়ে আলোচনা আমরা করি এবং কম্পেনসেশন নিয়ে সরকারের দৃষ্টি গোচরে আমরা জিনিসগুলো আনি। তো সরকার আমাদেরকে মুখ্যমন্ত্রী কইতে দেখি আমরা যদি 100% স্কোপ আছে এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে মানুষের পাশে দাঁড়ানোটাই সরকারের অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। মানুষ এখানে খুব অসহায় দিন যাপন করতেছে, আর এখানে যারা রিলিফ ক্যাম্পে আছে বাড়িঘরে তো যাওয়ার মতো কোনো প্রভিশন নাই। আমরা জানি নিদারুণ কষ্টের মধ্যে আপনারা আছেন, যাতে আপনাদের খাদ্য সামগ্রী সরকারিভাবে এসডিএম এর তরফ থেকে যাতে এগুলো সাপ্লাই হয়, সবটা ম্যাটার নিয়ে আমরা কথাবার্তা কমু, আপনারা কোনো চিন্তা করেন না। আমি শুধু এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করুন, মাথা উঁচা করে তোমরা বাচ্চ, ঘাবড়াইও না, ঘাবড়াইও না। আমাদের নেতা একটা কথাই কয়, আমাদের নেতা রাহুল গান্ধী একটা কথাই কয়, ডরো মত। আর ঈশ্বর কিংবা আল্লাহ তাদের কাছে মাথা ঝুঁকায়, অন্য অন্যায়ের কাছে মাথা নোয়ায়ও না। আমার অনুরোধ থাকবো আপনাদের কাছে, এত বড় অন্যায়, এত বড় বর্বরচিত যে ঘটনা এই জায়গাতে ঘটছে, এটার সুস্থ বিচার আমরা আদায় করে থাকবো নিশ্চয় থাকেন, এত আপনাদের আশ্বস্ত করে যাইতে। কেমন আমার মায়েরা বোনেরা, আপনারা ভালো থাকেন, আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, দোয়া করি আপনারা ভালো থাকেন। খুব আমি জানি খুব অসুবিধার মধ্যে আপনারা আছেন, খুব নিদারুণ অসুবিধা, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে তো আছেই, তদুপরি মানসিকভাবে আপনারা বিপর্যস্ত। কি ঘটনা ঘটছে সেদিন সারা রাত আমি সজাগ ছিলাম, ভোর 4টার সময় আমি শেষ কথা কইয়া, এখানে অনেক ফোন গেছে তো, এখানে কারো না কারোর সঙ্গে 4টার সময় কথা কয়ে যখন সব মোটামুটি ইয়ে করা হয়েছে, তারপর আমি গিয়ে সেদিনকে ঘুমাইতে গেছি। তো নিশ্চয় থাকেন, আমরা আপনাদের পাশে আছি এবং প্রতিজ্ঞা করে যাইতেছি, আজকে ছিলাম, আছে, এখন ভবিষ্যতে পাইবেন আপনারা। কেমন আমরা তো স্যার একমাত্র আমরা জানি ত্রিপুরার যে একমাত্র আপনি আছেন যে মুসলিম সম্প্রদায়ের লেগে আমার না 2-4 কথা কোন, এছাড়া তো এরকম নামে যে একটা আমরা আশা দিচ্ছেন আজ পর্যন্ত মানে কোনো একটা নেতা এসে কিন্তু এই আশাটা আমাদের যে জায়গায় তো জানা আছে যে আপনি মুসলিম এলাকা যে একটা বুক খুলে একটা কথা কইতে পারেন, আমি এই কারণে আপনার কাছে আমি একটা ধর্ম বিশ্বাস করি, বিশ্বাস করি জানি মানবিকতার ধর্ম। আমার তোমার চেষ্টা করে দেখেন যে এইসব একদম 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 মানবিকতা যদি পৃথিবীর মধ্যে না থাকে, কিন্তু আপনার কাছে এইটাই একটা আজকে না কালকে এটার একটা আর কিছু আছে। নিজের উপর আস্থা রাখো, নিজের উপর বল রাখো। এই পৃথিবীতে অন্যায়ের কাছে তোমার মাথা নোয়াইবে না, ঘাবড়ায়ও না, ডরায়ও না। এই মাটি আমার যতটুকু অধিকার, এই দেশের মাটি তোমার সমানভাবে তোমার অধিকার। আমার ধর্মের প্রতি আমার যতটুকু অধিকার পূজা অর্চনা করা, তোমার ধর্মের প্রতি তোমার সমান অধিকার। কথা বুঝলা? কাজেরই এটি লোকের সংবিধানে দেওয়া,
কোন দেশের মধ্যে কি হইতেছে না হইতেছে ওইটিও ঘটনাগুলো আমরা নিন্দা জানাই, কিন্তু এর রেশ আমি নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষ, জানে না, বুঝে না, হ্যাঁ, এক কালী মূর্তির ঘটনা এত বড়, কালী মূর্তি এত বড় 1 কিলোমিটার দূরে স্যার। তুই বাদ দাও, পাহাড়ি বেল্টের মধ্যে কালী মূর্তি ভাঙচুর হয়েছে, তো ইনো তো মুসলমান নাই, একদম ডেন্সলি ট্রাইবাল পপুলেটেড, ঘনবসিত যেখানে জনজাতি আদিবাসীরা, সেখানে একটা কালী মূর্তি ভাঙা হয়েছে, তো সেখানে কিন্তু মুসলমান ভাঙছে না। ভাঙা হয়েছে, রানীর বাজার থেকে ফোন গেছে এখানে কথা ভাঙা এটা না, এটা না, এটা না, এটা না, তোমাদেরকে ইজিলি তোমাদের কাছে মোহর লাগাই দিতে চায় আর কি। আমরা জানি এটি দুষ্কৃতকারী ছাড়া, ষড়যন্ত্রকারী ছাড়া এটি কারোর কারবার না। কাজে তোমরা নিশ্চয় থাকো, নিজের হক লিগে লড়াই করবা, আর আমরা আছি তোমাদের এই লড়াইয়ে, আমরাও আছি, ইনশাআল্লাহ ভালো থাকবে।